ঠাকুর দেখতে বেরিয়ে যে আমার সঙ্গে এইরকম কিছু হবে আমি কিন্তু সেটা কখনো ভাবতে পারিনি। কি হয়েছিল সেটা জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এইদিকে কথা বল। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি পায়েল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অষ্টমীর রাতে আমি কোথায় গিয়েছিলাম ঠাকুর দেখতে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো অষ্টমীর রাতে আমি চলে গিয়েছিলাম পিসির বাড়িতে, আর সেইখান থেকে আমি পিসি বোনু তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি গাজলে ঠাকুর দেখতে। কিন্তু আজকে ঠাকুর দেখতে বেরিয়ে যে আমার সঙ্গে এইরকম কিছু হবে আমি কিন্তু সেটা কখনো ভাবতে পারিনি। কি হয়েছিল সেটা জানতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা বেশ কয়েকটা প্যান্ডেল থেকে ঠাকুর দেখে বেরিয়ে গিয়েছি। আর এখন আমরা চলে এসেছিলাম একটু বাজারের ভেতরে এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা যতটা সুন্দর দেখতে তার থেকে কিন্তু বেশি সুন্দর ছিল এই প্যান্ডেলের ঠাকুরগুলো। একবার তোমরা দেখে নাও। এখানে কিন্তু সব ধরনেরই ঠাকুর ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর আজকে ছিল প্রচণ্ড গরম, যেমন দিনের বেলায় ছিল গরম ঠিক তেমনিই ছিল রাত্রে গরম। তার জন্য আমরা সবাই মিলে প্যান্ডেল থেকে বেরিয়ে একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম খেয়ে সবাই মিলে চলে এসেছিলাম বয়েজ স্কুলের সামনের মাঠে, কারণ এই মাঠে হচ্ছিল বিশাল মেলা। তো চলো আগে ভিতরে গিয়ে প্যান্ডেলটা দেখে নিই। এইখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। এই ভিড়ের কারণেই আজকে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো। প্রথমে তো ভেবেছিলাম যে ভিতরে হয়তো ঢুকতেই পারবো না, তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর ভেতরে ঢুকতে পেরেছি। আর ভেতরে এসে যখন এই মায়ের মুখটা দেখতে পেলাম তখন ভেতর থেকে একটা শান্তি অনুভব করলাম। তো চলো এখন মেলার ভেতরে যাওয়া যাক। মেলার ভেতরে আসতে না আসতে হঠাৎ দাদার সঙ্গে দেখা হলো। দেখি ও বন্ধুদের সঙ্গে চলে এসেছিল এখানে। তারপর সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিই। আর আজকে যা গরম ছিল তার মধ্যে ফুচকা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমার এক হাতে ছিল ক্যামেরা আর এক হাতে ছিল ফুচকা, তো কিভাবে খাবো এইভাবেই খেয়ে নিলাম। এটা দেখে কেউ আবার খারাপ কমেন্ট করো না কিন্তু। তারপরে এই দেখো আমার সঙ্গে এটা কি হয়ে গেল, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। প্রচন্ড পরিমাণে ভিড়ের কারণে আজকে আমার এই অবস্থা। এত সুন্দর জুতাটাই ছিঁড়ে গেল। এখন আমি কি করে পুজো দেখতে যাব? এখন তো আবার সব দোকানও বন্ধ। তো এখন আমি কি করব? এখানে জুতা রেখে এখন চলে যাব খালি পায়ে ঠাকুর দেখতে। কি আর করা যাবে, হয়তো ভগবান এটাই চেয়েছিল। তারপরে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাবনগোলা মোড়ে। আর এটা ছিল আমাদের বাবনগোলা মোড়ের প্যান্ডেল। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। আর এখানে কিন্তু সেরকম একটা ভিড় ছিল না, যত ভিড় সব ছিল ওই মাঠে, সবাই মেলা দেখছিল, তার জন্য ওখানে এতটা ভিড় ছিল। তারপরে সবাই মিলে চলে এসেছিলাম একটা বাঁশের প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে বেশ ভালোই লাগছিল, কিন্তু ভেতরের দিকে ঢুকতে একটু ভয় লাগছিল, কারণ গেটের সামনে একটা ভূতের মতো পুতুল সাজানো ছিল। না জানি ভেতরে কি আছে। ভিতরে গিয়ে দেখি ভয়ের তেমন কিছুই ছিল না, কোনো কারণই নেই ভয় পাওয়ার। ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল, বাইরে থেকে যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর ভেতরে কিন্তু সাজানো ছিল। আর এখানকার থিমগুলোও কিন্তু খুবই সুন্দর করেছিল। আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে অনেকটা লোকের ভিড় পড়ে যাবে, তখনকার আর কেউ বাইরে থেকে ভিতর দিকে ঢুকতেই পারবে না। তার জন্য এখানে বেশি ছবি বা ভিডিও করতে দিচ্ছিল না। আর এখানকার মায়ের মূর্তিটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। একবার দেখো তোমরা। তো চলো এখানে আর বেশি দেরি করে লাভ নেই, এখানে তো এমনিতেই ভিড় জমে যাচ্ছে। তো এখন আমরা বাইরের দিকে চলে যাব। অবশেষে আমরা লাস্ট প্যান্ডেলে এসে পৌঁছে গিয়েছি। আর এটা ছিল আমাদের থানা মোড়ের প্যান্ডেল। তো একবার দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে সোজা বাড়িতে চলে যাব। কেন আজকে আমরা অনেক কয়টা প্যান্ডেলে গিয়েছি, যার কারণে বোনের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বোনের জন্য একটা লাইক করে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।